হ্যালো এভরিওয়ান, আমি নেহা ব্রাউন গার্ল নেহাই তোমাদের সকলকে স্বাগত। তো সবাইকে শুভ সপ্তমী। এই ষষ্ঠী ফষ্ঠী তো ঘুরিনি, আজকে জেঠুর বাড়ি চলে এসেছি। তোমরা এতদিন দেখেছো যে আমরা দিদার বাড়িতেই ঘুরি, বাট আমরা আজকে চলে এসেছি জেঠুর বাড়িতে সবাই মিলে ঘুরবো বলে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে দেখাবো। বাট সকাল থেকে আমরা কী কী করলাম আসার পর থেকে সেটা আগে একবার দেখে নাও। আর তার আগে আমার দিদির লুকটা একটু দেখে নাও। তাকা তাকা তাকা, এদিকে আমার পাশে আয়, এদিকে আয়, তোকে দেখা যাচ্ছে। আর সকাল থেকে কি কি করলাম তোমরা এক ঝলক দেখে নাও। হ্যালো, আমরা জেঠুর বাড়ি আসছি, কিন্তু জেঠুর বাড়ি এসে লাভ কি? আমার দাদারা তো দেখো, আমার দাদা ফোন কাটতেছে। এই কি করছিস তুমি? আর দিদি ভাইও। কে? আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আমার দাদা কিরকম। হ্যালো, এই যে আমরা সবাই, দিদি দিদি ভাইয়ের অবস্থা সবসময় শোচনীয়ই থাকে। আমরা কি কি করছি এখন একটু বলে দাও ব্লগে দাদা। পাগলামি করছি। বিকেলে দেখা তো তোমরা দেখে নিলে সকাল থেকে আমরা কি কি করলাম, কতটা মজা করলাম আসার পর থেকে দাদা দিদি আমি দিদি ভাই মিলে। আর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। তো কোথায় কোথায় ঘুরবো, কী কী প্যান্ডেল হোপিং করব সব তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো। দেখো পুজোর লাইট শুরু হয়ে গেছে, একে একে সবাই বেরোচ্ছে, যে জেঠি মা দিদি। দাদা যাচ্ছে না, ওই যে দাদাও দাঁড়িয়ে আছে, দাদা যাচ্ছে না, দাদা যাচ্ছে না আমাদের সাথে। এই যে দিদি তালটাকে বানিয়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটা খুব ভালো লাগে। কি সুন্দর চারপাশটা দেখুন। টাকা মেয়ে তোমরা পাও হাওয়া। আর এদিকে দেখো মহানন্দা ব্রিজটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? প্রতি বছরই মহানন্দা ব্রিজটা এভাবে সাজায়, এক দুর্গাপূজার সময় আর এক হলো ক্রিসমাসের সময়। তো সেটা দেখতে দেখতেই আমরা চলে গেলাম চম্পাশাড়ি। গেছি টাকা মে মে মা চলে এসছি। দিদি এটা হলো এটা কি আর কোন পূজা? চম্পাশাড়ি শ্রী গুরু স্কুলের পূজাটা এটা। আমরা এই যে স্কুলে এখানে সব থেকে কিউটেস্ট একটা দুর্গা হয়েছে। মণ্ডপটা প্লিজ, এটা কিন্তু দেখতেই হবে, সব থেকে কিউট এটা। ভিড়টা দেখো, ঠাকুরের ভিড়টা দেখো, এই যেখান থেকে আমরা লাইন দেওয়া শুরু করছি। ভিড়ের মধ্যে আমরা সবাই, মা কোথায়, মা কোথায়, ওর মা কই? এই ভিড়ের মধ্যে এই যে জেঠি দিদি সবাই আমরা সামনে জলের যেটা ডেকোরেশনটা সাইডে কি সুন্দর, সবাইকে ঢুকাচ্ছে। আটকে দিয়েছে, আমরা ঢুকলাম আর আটকে দিচ্ছে। আমার হাতে একটা, আমার দাম ওটা যাই না।
দিদি তাকাও দিদি, সবাই ঘেমে গেছি আমরা। সেলফি নিব, হ্যাঁ সেলফি নিব। ওইটাই সেই পুতুল, কিউটেস্ট, আমি বললাম তো কিউটেস্ট প্রোগ্রাম দেখছি। ভিড়টা দেখো সবাই সামনে, ক্যামেরা সামনে সিঁড়ি, এটা হলো শিলিগুড়ির সব থেকে কিউটেস্ট দুর্গা। এই যে কি মিষ্টি, ফটো তুল দাঁড়া এক সেকেন্ড। মা কি সুন্দর, সেই কিউটেস্ট দুর্গার মুখটা তোমাদেরকেও দেখিয়ে দিও। মা কি মিষ্টি, দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের কাজটা, বাইরে দিয়ে কাজটা দেখিয়ে দিলাম। এখন মাঠে মেলা বসেছে, স্টেজ বসেছে গানের জন্য, গানটা সরা যাবে না, কপিরাইট চলে আসবে। আর এই যে সামনে আসল দুর্গাপূজাটা হচ্ছে, ওটা জাস্ট মূর্তি, আর এটাই আসল দুর্গা যাকে পুজো করা হয়। এটা হলো জংশনের পূজাটা। এটা আরেকটা পুজো, এটা কোথাকার পুজো? হ্যাঁ জায়গার পাশে, এটা কোথাকার পুজো? শিলিগুড়ি কত সুন্দর করে সেজে উঠেছে। এটা আমরা রথখোলা ঠাকুর দেখতে যাচ্ছি, রথখোলা। আর এই যে দিদি এসেছিলাম, তোমার হচ্ছে ওই মেকআপ প্রোডাক্ট। যারা সেলফি তুলছে, ফটো তুলছে, তাদের কাছে অনুরোধ ধীরে ধীরে সামনে থেকে এগিয়ে যান। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে পড়বেন না। বাইরে আমাদের প্রচুর জনসমাগম রয়েছে, সকলকে প্রতিমা দর্শনের সুযোগ করে দিন। রথখোলা শ্রমিক ক্লাবের পক্ষ থেকে আগত সকল রথখোলা শ্রমিক ক্লাব শারদ উৎসবের এই বিশাল আয়োজনের পাশাপাশি এক প্রবেশের কি সুন্দর নিখুঁত কাজ। এই ঠাকুরটা এখন ওকে হয়েছে, হ্যাঁ এই যে কাজ। এই যে আমাদের এখনকার সেলিব্রিটি আকর্ষণ। সোরা কোথায় এটা? কি খাচ্ছ? কি খাচ্ছ? জেঠিকে দেয় নাই? দেয়নি? বাজে তোমরা। কিরে কি খাচ্ছিস? আমার এইখানে একজন কিপটা, আর এই যে আরেকজন কিপটা, এইটুকু 50 টাকা।